আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা সবাই মিলে বের হয়েছি এবং আমরা সবাই ফারাদদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। ফারাদদের বাসায় আমাদের দাওয়াত ছিল, তো সবাই মিলে চলে এলাম ফারাদদের বাসায়। এবং এখানে রায়শা এবং তোহা সোনামণি খেলা করছে, আর এখানে রিপন ভাই, আমার ছোট ভাই ইয়াসিন এবং আমার বাড়িওয়ালা সবাই মিলে ছবি ওঠাচ্ছে। ব্যাস, আমরা খাওয়া দাওয়ার পরে বিকালবেলা ঘুরতে বের হলাম। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু বাইক ট্যুরে। আজকে কোনো 4 চাকা বা অন্য কোনো কিছুতে নয়, বাইক ট্যুরে আমরা বের হয়েছি। আমরা 4টে বাইক নিয়ে এসেছি। টোটাল এখানে 10 জন, কারণ ফারাদ সিঙ্গেল এবং রাইসা ছোট এবং তোহাকে ছোট মেয়েটাকে বাসায় রেখে এসেছি। তো এখানে আছে ছোট ভাই তার ছোট্ট বউটিকে নিয়ে, এখানে আছে আমার বড় ভাই বড় ভাবিকে নিয়ে, আর আছে রিপন ভাই তুলি ভাবিকে নিয়ে, আর ফারাদ আছে, রাসেল ভাই আছে রাসেল ভাইয়ের বউকে। আর ফারাদ কিন্তু সিঙ্গেল, এই জন্য সে একা সামনে মোটরসাইকেল চালাচ্ছে। তো এভাবে করে আমরা যাচ্ছি বেনাপোল গেটে। আমরা শালসা পার হয়ে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে বেনাপোলের গেট। তো গেটটা পার হব এবং গেটের সামনে একটা সুন্দর বড় একটা জায়গা আছে, বাইপাস সড়ক। তো সেখানে গিয়ে আমরা কিছুটা সময় পার করব এবং একটু ছবিও ওঠাবো। এবং অনেক দিন পরে কিন্তু আমরা সবাই এক জায়গায় হয়েছি, এবং সেটা হয়েছে আমার ছোট ভাইয়ের বিয়ের জন্য। আমার ছোট ভাইয়ের বিয়ে জন্য আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম। বিয়ে তো হয়ে গেছে, এখন 10 বদন থেকে আসার পরে আমরা ফারাদদের বাসায় দাওয়াত খেয়ে চলে এলাম সবাই মিলে একটু ঘুরতে। এবং শুরু থেকে কিন্তু সব ভিডিও আমার এই ছোট্ট পেজটিতে আপলোড করা আছে। তুলি ভাবি বলছে আরও সামনের দিকে যেতে, হাত দিয়ে দেখিয়ে দিল, ছোট ভাইও বলছে। তো আমরা আছি সবার আগে, এখন বললাম তোমরা একজন আগে যাও। তো ব্যাস, আমার বড় ভাই এবং ভাবি আগে গেল, আর রিপন ভাই কিন্তু আছে আমাদের পিছনে। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে চারিপাশের এই দৃশ্যটা, সবুজের সমারোহ। এবং আমি আছি বাইকের পিছনে বসে, একটা হাত আমার হাজব্যান্ডের কাঁধে রেখে আর একটা হাত রেখেছি মোবাইল দিয়ে ভিডিও করার কাজে। তো বাইরে যখন বের হই তখনই চেষ্টা করি ঘোরাঘুরির যে সময়টা আপনাদের মাঝেও শেয়ার করি। তো এখান থেকে আমার ভাই এবং আমরা দাঁড়িয়ে আছি রাস্তাটা পারাপারের জন্য, কারণ একটু সচেতনতার সঙ্গে রাস্তাটা পার হতে হবে। তো ব্যাস, আমরা রাস্তাটা পার হয়ে গেলাম, আমার ভাই এখনও দাঁড়িয়ে আছে। তো ব্যাস, আমরা সবাই মিলে পৌঁছে গেলাম। এখানে ছোট ভাই এবং মুন্নি ছবি উঠাচ্ছে। এখানে বড় ভাই এসে পৌঁছালো, রিপন ভাই এর আগে এসেছে, আর আমি এসেই এখানে ভিডিও করতে শুরু করে দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। একটু পরে অন্ধকার নেমে আসবে, তবে সাইডে আলো আছে, তেমন অন্ধকার হবে না। এরই মাঝে আমার ভাই রিপন ভাই বলছে ছবি কিভাবে উঠাবে সেটা বলছে, দেখিয়ে দিচ্ছে। এখানে তুলি ভাবিকে ধরে বলছে এভাবে বেঁকে বেঁকে তোমরা দাঁড়াও, তাহলে ছবিটা ওঠাতে ভালো হবে। তো এটাও আমি ক্যামেরাবন্দি করে নিলাম, কারণ একটু আবার এর মাঝে আমার ভাবি কিন্তু হেসে দিল। আজকের আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং আমরা সবাই মিলে কিন্তু আজ অনেক মজা করলাম। ছোট ভাই আজ অনেক খুশি, খোলামেলাভাবে কত সুন্দরভাবে তাদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে, তাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে, সে খুবই খুশি এবং ছবি তুলছে। এখানে এখন আমার সুন্দরী ভাবি তুলি ভাবিও ছবি ওঠাচ্ছে তার প্রিয় অটুট থাকুক আমাদের এই সবারই বন্ধন। এখন আমরা বেনাপোল গেট থেকে বাইপাসে এসে কিছু সময় পার করার পরে এখন চলে যাচ্ছি আমরা বেনাপোল বাজারে চটপটি ফুচকা খেতে।
তো এখানে সামনে যে সবাই দাঁড়িয়ে আছে, বলছে একটা সেলফি নিবে, তো আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা চলে এলাম, তো বললাম কেউ একজন আগে যাও, গিয়ে একটা ছবি উঠাও, আমি এখন ছবি উঠাতে পারবো না। তো আমরা এভাবে করে দাঁড়িয়ে থাকলাম, আজকে ছবি উঠালো, আবারও বাইক আমরা স্টার্ট দিলাম দিয়ে এখন রওনা দিচ্ছি বেনাপোল যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, এরই মাঝে আমরা কিন্তু বাইক ট্যুরে এখনও যাচ্ছি এবং বাইপাস হয়ে আমরা বেনাপোল এখানে সবাই মিলে যাওয়ার জন্য রওনা দিলাম। সবাই দোয়া করবেন। সবার পেছনে আছি এখন আমি, সবাই সামনে চলে গেছে আর পেছনে আছি এ কারণে, কারণ ফারাদ 3 জনকে নিয়ে গাড়ি চালাচ্ছে, ছোট ভাইটা আমার, এজন্য তাকে দেখার জন্যই আমরা এখানে পেছনে আছি। আর আকাশের চাঁদটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তবে আকাশমুখো আমি আর ক্যামেরাটা নিতে পারছি না, কারণ আমি আজকে এখন ব্যাক সাইডে আছি। মোটরসাইকেলে বসে বেশি নড়াচড়া করা যাবে না, তা না হলে কিন্তু আবার পড়ে গেলে সমস্যা, এই জন্য বেশি নড়াচড়া করছি না। রাতের বেলা খুব সাবধানে সহিত আমরা বাইক ট্যুর চলছে এবং আলহামদুলিল্লাহ সময়টা কিন্তু অনেক ভালো কাটলো আজকে। তো বেনাপোল এমনিতেই বাংলাদেশ ভারতের মেন যে বর্ডার, স্থলবন্দর বলা হয় এই বেনাপোলকে, এবং এই বর্ডারটাই সবসময় ব্যস্ত। এখানে সারা বাংলাদেশ থেকে অহরহ গাড়ি ঘোড়া লোকজন সব সময় ব্যস্ত, রাত কি দিন সব সময় সবাই ব্যস্ত। তার মাঝ দিয়ে আমাদের এই ঘোরাফেরা সব মিলিয়ে সুন্দর একটি সময় আমরা উপভোগ করছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা চলে এসেছি চটপটি খেতে। তো এখানে আমরা হাতে নিয়ে এখানেও একটা ছবি উঠে নিলাম এবং ক্যামেরা বন্দি করে নিলাম। এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব, কারণ অনেক রাত হয়ে গেছে। আমরা বাসার উদ্দেশ্যে কিন্তু অলরেডি রওনা দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবসময় পাশে থাকবেন। আপনাদের সকলের ভালোবাসা একান্তভাবে কামনা করছি এবং যারা নতুন আসছেন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন এবং কমেন্ট রেখে যাবেন, আপনাদের পাশে কিন্তু পেয়ে যাবেন। একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। তো এর জন্য কিন্তু সবাই সবাইকে ভালোবাসা। এখন আমরা বেনাপোল গেটটা পার হচ্ছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আজকে অনেক মজা হয়েছে সবাই মিলে এবং রিবন ভাইয়ের দোকানে এসে আমরা এখানে একটা পার্টি দিলাম। আল্লাহ।